আমার বডির পাশে আমার আম্মা পয়সা মাথায় হাত বুলাইব, কিন্তু আমার মরণ জ্বালার ভাগ নিবে না। আমার পাশে আমার ভাই পয়সা থাকবে, রগগুলা টাইনা ছিঁড়া ফালতাছে, আমার ভাই কষ্টের ভাগ নেওয়ার সুযোগ পাবে না। নবী বলে উম্মত রে, আজরাইল যখন ঘরের দরজায় দাউড়া মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত। রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের যন্ত্রণার সহ্য করার টাইম নারী। ওই মুহূর্তে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য। যদি তুমি সুস্থ বেলায় আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও, যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও, তাইলে মরণের ঘাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী বলে উম্মত রে, ও উম্মত আমি তোরে মায়া কইরা বানাইছি, এই জায়গার মধ্যে একটা কপাল দিয়েছি, কপাল। এই কপাল দিয়ে তোরে দৈনিক 5 বার আমার কাছে হাজিরা দিবি। আমি যে তোর খালেক, তুই যে আমার মখলুক, আমি যে তোর আল্লাহ, তুই যে আমার বান্দা, 5টা বার হাজিরা দিবি, বাস তুই আমার বান্দা হিসাবে বন্ধ হবি। এই জন্য যুবক নামাজ হলো কেবলমাত্র হাজিরা। আচ্ছা বানটা কইলা কোন আমাদেরকে বানাইছে কে? হায় রে ও আমার হিয়া বন্ধু, ওই আমার নবী বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, যে আল্লাহর ডরে গুনার কাজ ছাইড়া দে, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কারণ হাসরের ময়দানটা সাধারণ নয়। হাসরের ময়দানে কাপড় পরে উঠতে পারবেন না। হাসরের ময়দানে আপনি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবেন। যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবেন, ডানে পানি বামে পানি, সামনে পানি পিছনে পানি। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এমন ভাবে কাটবে গো, দুনিয়ার ভাই তার বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নাই। বন্ধুরে 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 ও বন্ধু, কোন বন্ধুগণ নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি না দাতা। হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসাই পাটিবে সাথী, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের হাওলাদ, কান্দিয়া জানাইব তারে তাদের ফরিয়াদ। জুরি জুরি হওয়ার মধ্যে আপনারা মাহফিলটা করেছেন, বৃষ্টি ছিল, মানে এমন বৃষ্টি হয়েছিল নিচে পানি জমে গেছিল, ঠিক না? এই বৃষ্টির কারণে নিচে পানি জমে গিয়েছিল। মাহফিলটা যদি এই মুহূর্তে বৃষ্টি আরো বাড়তো, যদি অনেক পানি থাকতো, আপনারা কি মাহফিলটা করতে পারতেন? মানে আমার বাড়িতে যদিও বৃষ্টি না থাকে, আপনাদের এখানে যদি বৃষ্টি থাকে, আমাকে যদি না করতেন যে মাহফিলটা হবে না, আমার কি কিছু করার ছিল? আমি বাধ্য হয়ে বাড়িতে বসে থাকতাম। এটা হলো বক্তাদের বাস্তবতা। মাহফিল কমিটির মধ্যে যদি কোনো অসুবিধা হয়, প্রশাসনিক জটিলতা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিলে আমরা ঘরে বসে থাকি। এখন টোটাল সামগ্রিকভাবে যদি আবহাওয়া খারাপ থাকে, ধরুন আপনার মাহফিলে আমি হেলিকপ্টারে দিনে আসার কথা, হেলিকপ্টার কি তুফানের মধ্যে আকাশে উড়বে? এবং আমি যদি এখান থেকে রংপুর যাওয়ার জন্য শিডিউল থাকে হেলিকপ্টারে, যদি যেখান থেকে হেলিকপ্টারটা উড়বে ওই জায়গায় যদি তুফান থাকে, আমি কি রংপুর যেতে পারবো? ইচ্ছা করলে কি আমাকে ফোন দিলে কি আমি বাস কিংবা প্রাইভেট কার নিয়ে যেতে পারবো? পারবো না। এটা কমিটিদেরকে আবার বুঝতে হবে। আমরা যেমন করে একটা পরিস্থিতি বুঝি, কমিটিদেরকে সেই পরিস্থিতিটা বুঝতে হবে। এটা হলো শ্রোতা এবং বক্তার আন্ডারস্ট্যান্ডিং।
আমার কাছে এই বিষয়গুলো আপনারা সুন্নি যারা আছেন একটু মাথায় রাখবেন। বক্তাদের একান্ত শারীরিক অসুস্থ হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, বৃষ্টি বাদলা রাস্তাঘাটের প্রতিবন্ধকতা হতে পারে। আমরা যেমন করে কমিটি থেকে একটু বোঝার চেষ্টা করি, আপনারাও বক্তাদেরকে বোঝার চেষ্টা করবেন। এটাই হলো কমিটমেন্ট। কথা বলেন ঠিক কিনা? বিগত কয়েকদিন আগে দেখলাম আমাদের কওমি অঙ্গনের একজন বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার একটা হেলিকপ্টারের মাহফিল ছিল। তুফানের কারণে উনি আসতে পারে না। হেলিকপ্টার তো তুফানে উড়বে না, উড়বে? এখন মাহফিল কমিটির যেখানে মাহফিলটা করবে সেখানে বৃষ্টি নাই, তুফানও নাই। বুঝতে পারতেছেন কথাটা? এখন যত কিছু হোক, একটা মাহফিল যখন করে কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করে, এটা সত্য। কিন্তু যেহেতু তুফানের কারণে হেলিকপ্টারটা উঠতে পারতেছে না, সেই বিষয়টা কিন্তু কমিটিদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমি দেখেছি এক ভাই অনেক কান্নাকাটি করে অনেক কথা বলেছিলেন, এবং আবার এটাও দেখেছি যে মাহফিলের মধ্যে অকথ্য ভাষায় ওনাকে গালাগালি করেছেন। এটা কিন্তু উচিত না। এটা কি না? উচিত না। গালাগালি করা উচিত। এটা আলেমুল আমাদের সম্মান আছে, আছে কি না? এজন্য বক্তাদের অসুবিধাটা শ্রোতারা বুঝবেন, শ্রোতাদের অসুবিধাটাও বক্তারা বুঝবেন। এটাই নিয়ম। কখনো বক্তাদের অসুবিধা হবে, শ্রোতা বুঝে নিতে হবে, কমিটি বুঝতে হবে। কখনো কমিটিদের অসুবিধা হলে বক্তাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমুল আমাদেরকে গালাগালি করা যাবে। আজকে হয়তো এই মাহফিলটা যদি তুফানের কারণে না হইতো, প্রয়োজনে এই মাহফিলটা আরেকটা ডেট দিতাম, আবারও আসার সুযোগ আছে না নাই? যখন আপনি আমাকে গালাগালি করবেন তখন কিন্তু আপনাদের এলাকার সাথে আমার সম্পর্কটা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য একজন আরেকজনের সুখ দুঃখ বোঝার চেষ্টা করবে। আমি এই বিষয়টা, তিনি যে কোনো অঙ্গনের হোক, আমি এই ব্যবহারগুলো আমি অনেক কষ্ট পেয়েছি। এগুলো উচিত নয়, এগুলা উচিত নয়। আজকে হয়তো সমস্যা, আগামীতে সুবিধা হলে আবার আসবেন, এটাই নিয়ম। তবে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। তো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আমরা যারা এখানে বসে আছি, এখানে আমরা যারা বসে আছি, আর কবরস্থান আছে না এখানে তো আছে, ও সামনে ওই কবরে যারা শুয়ে আছে, এই মানুষ তো ওরা তো মানুষ, ওরা মানুষ না? কবরে যারা শুয়ে আছে আর আমরা যারা বসে আছি, আমরাও মানুষ, ওরাও মানুষ। তো ওরা আর আমরা কি এই মুহূর্তে এক? আমার ঘরের টিন দিয়ে যদি পানি পড়ে, একটা ফুটা বন্ধ করার জন্য একটা উপাদান দিব, দিয়া পানি যেন বৃষ্টির পানি না পড়ে বন্ধ করে দিব। এখন কবরে যারা শুয়ে রয়েছে তাদের কবরের ভিতরে গাতা গোতা দিয়ে পানি ঢুকে কি ঢুকে না? এমন ঢুকে অনেক সময় গলা পানি হয়ে যায়। আমরা কি তাদের কবরে পানি সেচ দিয়ে দেখছি? দেখি না। ওরা সুখী কিনা দুঃখে আছে সেটাও আমরা জানি না। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মৃত আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে না। জীবিত মানুষ যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে কেউ আইসা আগুন নিভাবে। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে কেউ এসে আগুন নিভাবে। আর যার ঘরের ভিতরে, যে কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে রয়েছে, ইচ্ছা করলে কি আপনি যে নিভাইতে পারবেন? কবর করলে কি আগুন দেখা যায়? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কোনদিন এক হতে পারে না। জিন্দা মানুষের অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, মুর্দা মানুষের কবরে যদি আযাব হয়, দুনিয়ার কোন মানুষের কাছে আযাবের কথা বলার সুযোগ নাই। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা,
যদি আমরা কেউ কবর আযাব দেখি না, কবরের আযাবের আওয়াজ শুনি না, আপনারা জবান খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কবরের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি গো এদেরকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। ও আমার আল্লাহর বন্ধুরা, আপনারা জবানটা খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে সেই ক্ষমতা দিয়েছেন কে? কবরের আযাব সত্য না মিথ্যা? আমার যুবক ভাইরা কণ্ঠ উঁচু করে বলুন সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইস্তানজিউ আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের বেশিরভাগ আযাব হবে যারা প্রস্রাব করে পানি নেয় না, ডিলাকুলুপ নেয় না তাদের। আমরা পোলাপান মনে করে নামাজ যখন পড়ি না, ওযু করার কি দরকার? মিথ্যা মানিলে কি দরকার? হাসতে হাসতে আমরা এগুলা ছেড়ে দেই, এইজন্য এটার জন্য শাস্তি আছে না নাই? আর দুই নম্বর হলো যারা চুগলখড়ি করে তাদের শাস্তি। হাসতে হাসতে গীবত করতেছে, তাহিরি ওয়াজ করতেছে, খবর লিয়ে দেখেন দোকানে বইয়া টাটনামি করে আমার বিরুদ্ধে কথা বলতেছে। কয়টা উনছি আসেনি? এমন লোক আসেনি? মুনাফিকদের স্থান জান্নাতের ভিতরে না জাহান্নামের নিচে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই জন্য চুগলখোর সমাজের 99% মানুষের সঙ্গে মিলেমিশে চলে, মাঝে মাঝে ও নিচে দিয়া কাজ কাটে আর উপর দিয়া পানি ডালে। কথা কোন ঠিক কিনা? এমন মুনাফিক কি আল্লাহর জমিনে আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য অন্তর খবর কেউ জানে না, জানে কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানায়। যুবকরা প্রস্রাব করে পানি নেওয়ার দরকার আছে না নাই? পানি নেওয়ার আগে ডিলাকুলুফের প্রয়োজন আছে না নাই? দোকানপাটে বৈশা মুনাফিকের দরকার আছে না নাই? দেখা আছে আজান। আপনি কি কষ্ট হইতেছে? কষ্ট হলে কোন দোয়া করে দেই? আমি খুব ব্যস্ত বাজান, খুব ব্যস্ত। ওই 26 তারিখের ব্যাপারে বলছে তোমার ছেলে, আপনারা সবাই নিজ দায়িত্বে যাবেন ইনশাআল্লাহ। যায় ফজর পড়বেন সৌরাওয়ার্দী উদ্যানে। কথা কোন ঠিক না বেটি? ইসরায়েলের ইহুদির বাচ্চারা বুঝাইয়া দিবে যে মুসলমান মরে যায় নাই, মুসলমান জিন্দা আছে। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান জিতে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক না বেটি? একবার কাছে কো আমরা গাড়ি টিয়াটো নাই, আরে বেটা টিয়াটো ইয়াতে দিলাম দি টিয়াটো নাই বলতে না। একটা কাজ করবে, একটা বাসের দাম বেশি হলে 25,000 টাকা, ঠিক না? একটা বাসে ধরে 55 জন, 55 জন যদি মাত্র 500 করে টাকা দেয় তাহলে কত হইব? 7,500 হইব নি? তো 10 এর লাঠি একের বোঝা, 10 এর লাঠি আমি 70টা বাস দিছি। মারহাবা। এখান থেকে যদি আপনার বাস দেন দাম বেশি, দাম 25,000 টাকা হইব। না আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাইরে এই সাইডে দেই না, এই সাইড না, এই সাইডে দেই না। এই সাইডে যার যার দায়িত্ব নিব। সুন্নি বেশি, আমার দরকার হলো লোক। দরকার কি? বেলাবতে একটা বাসের দাম 12,000। কত? 12,000 যদি 12 কত? 24,000 লোক যাবে 110 জন। কয়জন? আপনি বুঝেন তো বিষয়টা? এই জন্য যত ঢাকার কাছাকাছি আছে এদের প্রতি আমরা জোর দিছি বেশি। সবাই সব দায়িত্ব নিবে না, এই এলাকা থেকে এই এলাকার দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ। আর আমি জানি, আমি সব জানি বাবা, আমি জানি সব। আমার ওয়াজ বুঝিস না।
আমার সাংগঠনিক সবার সাথে কথা হয়েছে ইনশাআল্লাহ, আমি শুনছি যে আপনাদের 50টা বাসের উপরে ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ। আমি তো সিনিয়র এলাকা, এটা হোরবার এলাকা না, আমার যে কি দিন আমার কি দিন হই দেখো মারহাবা জোরে গান, এটা সব ইয়া তো বুঝেন না, ধরে আর কি আমার। তবে যাই হোক, তো ইজ্জতের মালিক কেনা সুন্নি কি দুই না এক? আমরা আকীদা এক একজনের সাথে ভিন্নতা থাকতে পারে, কিন্তু ফিলিস্তিনের ইস্যুতে আমরা সব এক। ইসরায়েলের বিরুদ্ধে আমরা এক, আমরা ইস্যু ভিত্তিক এক হয়ে যাব। বাতিলদেরকে বুঝাইয়া দিব, আমরা বিশ্ববাসীকে বুঝাইয়া দিব মুসলমান এইভাবে থাকলেও সময় মতো এইভাবে হয়ে যায়। আর এটার গুছি একটা খাইলে ইসরায়েলের সাফার দাঁত ছড়ে যাবে, কথা কোন ঠিক না বেটা? আল্লাহু আকবার জোরে গান। তাইলে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্য, ঠিক কিনা? আজকে আমি যেভাবে টান দেই, একদিন তো আমরা যাবো, যে কোনো মধ্যে চলে যেতে পারি। তবে হায়াতের মালিক কে? বাপের আগে সন্তান মারা যায় কি যায় না? তা আপনি কি চান না যে আমার মরণটা পবিত্র অবস্থায় হোক? তাহলে প্রস্রাব করে ঢিলা গুলো নেওয়া লাগতো না, পানি নেওয়া লাগতো না, মরণটা যেন পবিত্র অবস্থা হয়। আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক, যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কি চান না যে আপনার মৃত্যুটা নামাজি অবস্থা হোক? চান কি না? এই জন্য রাস্তা দিয়ে হাঁটলে অপবিত্র অবস্থা হাঁটবেন না, রাস্তা দিয়ে হাঁটবেন পবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় হাঁটলে যতক্ষণ হাঁটবেন ততক্ষণ জমিন আপনাকে লানত দিবে, জমিনের ফেরেশতারা আপনাকে লানত দিবে। তো আমি যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি কার্ড নাই, এই জন্য যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, সব সময় পবিত্র অবস্থায় থাকবো, ঠিক কিনা বলেন? পবিত্র অবস্থায় মৃত্যু চাই কি চাই না? চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে, আর এখান থেকে তোমাকে হাসরের মাঠে তোলা হবে। বাস, বিষয় ক্লিয়ার। বিষয় কি? তো এই মাটি থেকে আল্লাহ আমরা বানাইছে, এটা কি সত্য না মিথ্যা? না, একটু ভাঙ্গা দিই। আদম নবীরে মাটি থেকে বানাইছে, কোন নবী? আর আমরা সবাই হইলাম পানির থেকে তৈরি। কিসের থেকে তৈরি? এক ফোঁটা নাপাক বীর্য থেকে তৈরি। এই বীর্যটাকে রক্ত বানাইছেন, রক্তটাকে গোশতের টুকরা বানাইছেন, এই টুকরার থেকে দেহ বানাইছেন, এই ভিতরে হাড় গুড্ডি দিয়েছেন, দিয়া সব দিয়ে একটা পরিপূর্ণ মানুষ বানাই আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই মানুষটা বানাইবার আগে আল্লাহ আদমরে ডাক দিয়ে বলছে, আদম তুমি জমিনে যাইয়া, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, হে জিবরাইল, জমিনে যাইয়া তুমি এক মুষ্টি মাটি লইয়াও, এটা দিয়ে আমি আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুকুম করছে কারা? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কত বড় জানেন নি? তার 600 ডানা ছিল। একটা ডানা যদি বিছাইয়া দিত সারা পৃথিবী গালিচা হয়ে যেত। এর মাথায় যদি 7 সমুদ্র পানি ঢেলে দিত, এক ফোঁটা পানিও জমিনে পড়তো না। এমন জিবরাইল আমার নবীর কাছে আইছে 24,000 বার। কত কথা যে আল্লাহ কইছে, এরপর হইছে না, গোপনে আবার লয়ে গেছে মেরাজের রাইতে, আরো কথা কইবার লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ কোন গেল। পুরা বালায় হাওয়া দি। এই বড় এই কথা কইতে শিখলে গেল। আল্লাহু আকবার। গতকাল গেছিলাম আমাদের ফুলতলি সার্কুলার দরবারে, বিশাল বড় বালায় হাওয়া। এখানে নাকি জানাজা হয়েছিল, লক্ষ লক্ষ লোক হয়েছিল। আমরা এখন ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? ইস্যু ভিত্তিক ঐক্য, আমাদের সাথে দূরত্ব বিভিন্ন আকীদার থাকতে পারে, আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হওয়ার পরে এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেন ওই আকীদার দ্বন্দ্ব পর্যন্ত শেষ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এগুলো এখন দায়িত্ব নিতে হবে, আর দূরে থাকা যাবে। আল্লাহ কবুল করুক, আমিন আমিন। ও বন্ধুরে,
গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল জমিনের মধ্যে যাইয়া মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলেন, মাটি রে, আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন তোমার থেকে মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, তুমি কি মাটি নিয়ে এমন প্রতিনিধি আল্লাহ বানাইবো, সেই প্রতিনিধি আমি জমিনের বুকে পাঠাইয়া আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করি আমি মাটি এটা মেনে নিতে পারবো না। জিবরাইল না না, মাটির কান্না দেখা জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ জিবরাইল মিকাইলকে পাঠাইলেন। মাটির কান্না শুইনা মিকাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালামের মায়া লেগে গেছেন। শেষ পর্যন্ত আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। মাটি কান্না করে আজরাইলে শোনে না, মাটি অনুরোধ করে আজরাইলে মানে না। মাটি তার মাটির বুকের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি মাটি সমান সমান 70 মণ। এক মুষ্টি যদি 70 মণ মাটি উঠে, হাতটাকে ছোট না বড়? সে যে নামে বলি, হ্যাঁ কষ্ট হবে আপনাদের না, বলি না বলে আপনারা বুঝতেন না আমার মনের কথা। সে যে নামে আজরাইল, সঠিক সময় আলা তোমার ঘরে হইব হাজির, ঠিক না? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা? ওরে সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা, আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, জিব্রাইল মাটি আনতে পারলো না, মিকাইলও পারল না, ইসরাফিলও পারল না, চলে আসলো। তুমি এদিকে নিয়ে আইলা কেমনে? আজরাইল কয়, আল্লাহ মাটি অনেক কান্না করছে, আমি মানি নাই, কারণ মাটির কান্না চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল এই মাটি দিয়ে আদম বানাবো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা আদম বানাও। মায়ের পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে, কিন্তু আমার আল্লাহ কই ফেরেশতারে রাখো, তোমরা গলা পর্যন্ত বানাইছো নকশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাবো। আল্লাহু আকবার, কেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে তোমারে বানাইছি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, আবার জীবন যখন চলে যায় কেউ মন্ত্রী কয় না, এমপি কয় না, ঘরে কই লাশ, মাঠেও কই লাশ। কথা বলেন ঠিক কিনা? ঘরেও কয় লাশ, জানাজার মাঠেও কয় লাশ। এই জন্য যুবক লাশ হওয়ার আগে যদি ভাইরে কষ্ট দিয়ে থাকেন ভাইয়ের কাছ থেকে মাপ চাইয়া নেন, মারে কষ্ট দিয়ে থাকলে মার কাছ থেকে মাপ চাইয়া নেন, ওজনে কাউরে ঠকাইয়া থাকলে তার কাছে মাপ চাইয়া নেন। কেন জানেননি? আজকে যারা কষ্ট দিয়েছেন কালকা ক্ষমা চাইবার আগে মরণ আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর গোনায় ভুবন। বসে বাগানে বাগুরুস্তানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বাগুরুস্তানে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়রে ও আমার হিয়ালারা বাবা, হায়াতের মালিক কে? আল্লাহ কয় বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটারে বানাইলাম। একবার তাকায়া দেখো, হাজার হাজার মানুষ আজকে আসলেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, একজনের ব্রুর সাথে আরেকজনের ব্রু মিলে না রে বাবা, একজনের চামড়ার কালারের সঙ্গে আরেকজনের চামড়ার কালার মিলে না, একজনের চেহারার ডিজাইনের সঙ্গে আরেকজনের চেহারার ডিজাইন মিলে না। আওয়াজ করে বলেন এই কারিগরের নাম কি? তাহলে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দারে
আমি আল্লাহ গলা থেকে তালু পর্যন্ত এই জায়গাটা বানাইয়া 11টা জবান দিছি, জবান দিয়ে তুই আল্লাহর নাম ডাকবি। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা রে বাবা? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরা জবান দিছি কারে ডাকার জন্য, তাইলে জবান দিয়ে জিকির করব কার? আল্লাহর জিকির করলে কি গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। হায় 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 গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এপুরে চাপাবাজির দিন শেষে বাজার, মুখে মুখে মানুষের সঙ্গে ভালো ব্যবহার কইরা ভিতরে ভিতরে মুনাফিকি করলে শাস্তি আছে না নাই? এই জন্য আমার নবী বলে মান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। লিসান বলছি লিসান, লিসানের অর্থ হলো জিহ্বা। লিসানের অর্থ কি? জিহ্বার অর্থ কি? মুখমণ্ডল রে। ও বন্ধু রে, প্রকৃত মুসলমান হলো ওই বেড়ায় যার জিহ্বা থেকে কেউ নিরাপদ মানে এমন কথা কয় না যে এই কথার দ্বারা মানুষে কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? ওই মানুষটা হলো মুসলমান যার হাতের দ্বারা কষ্ট পায় না। আমার দেশের মধ্যে বহুত মুসলমান আছে রে, এই হাত দিয়া বাইরে বাইরে মাজার ভাঙ্গে আছে না না? খবরদার বলেও মানুষের ক্ষতি করবেন না, বড় ভালো মানুষের গাড়ি চোরা ভাঙবেন না। এই জন্য বন্ধু এই জায়গাটা আল্লাহ বানায় জবান দিছে, মুখের ভিতরে একটা জিহ্বা লাগাইছে। এই জিহ্বাটাতে কিছু থুতু আছে না নাই? আর জোরে বাহিরে ফালাইলে থুতু কেউ জিহ্বা লাগাই বলি না, বাহিরে থুতু ফালাইয়া নিজের থুতু নিজে জিহ্বা লাগায় না, অথচ থুতুর মধ্যে জিহ্বা উঠতেছে আর থুতু উঠতেছে, খাইতেছে আর ফালাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি এই জিহ্বাটারে বিজা বানায় না দিত, একদম কথা বলতে পারতাম না, গলা শুকায় যাইত। আল্লাহর হাবিব বলে মানুষ যখন মৃত্যুর ঘাটের মধ্যে পইরা যায় তখন জিহ্বাটা শুকায় যায় রে বাবা, আর কথা বলতে পারে না। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না। আমার নবী আপনার নবী বলেন কয় আজরাইলে যখন ঘরের দরজায় আইব, আইসা একটা দাও মারব, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব, রক্তগুলো পানি পানি হয়ে যাইব। আমার বডির পাশে আমার আম্মা পয়সা মাথায় হাত বুলাইব, কিন্তু আমার মরণ জ্বালার ভাগ নিবে না। আমার পাশে আমার ভাই পয়সা থাকবে, রগগুলা টাইনা ছিঁড়া ফালতাছে, আমার ভাই কষ্টের ভাগ নেওয়ার সুযোগ পাবে না। নবী বলে উম্মত রে, আজরাইল যখন ঘরের দরজায় দাউড়া মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত। রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের যন্ত্রণার সহ্য করার টাইম নারী। ওই মুহূর্তে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য। যদি তুমি সুস্থ বেলায় আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও, যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও, তাইলে মরণের ঘাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী বলে উম্মত রে, উম্মত আমি তোরে মায়া কইরা বানাইছি,
করে বানায় এই জায়গার মধ্যে একটা কপাল দিয়েছি, কপাল, এই কপাল দিয়ে তোরে দৈনিক 5 বার আমার কাছে হাজিরা দিবি। আমি যে তোর খালেক, তুই যে আমার মখলুক, আমি যে তোর আল্লাহ, তুই যে আমার বান্দা, 5টা বার হাজিরা দিবি, বাস তুই আমার বান্দা হিসাবে বন্ধ হবি। এই জন্য যুবক, নামাজ হলো কেবলমাত্র হাজিরা। জবানটা কইলা কোন আমাদেরকে বানাইছে কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি দেখা মনের দুঃখ কারে কই নয়। বলুন পরের জায়গা পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। ঠিক কিনা রে বাবা? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দেখিলাই মিলে না সই। ওই ওই পরের জায়গা পরের জমিন বুঝছেন নি কথা? এটা কি এই ঘরের কথা কইছি? এই যে আল্লাহ, তুমি আমরা মৃত্যুর আগে নবীর প্রেমিক বানাই দাও। আমিন। আল্লাহ ডাক দিয়ে কি বান্দারে, আমি আল্লাহ তোর এই জায়গাটা বানাইয়া একটা কপাল দিছি। আল্লাহ আমরা যে গুনাহ করব আল্লাহ জানে কি জানে না? বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যে করবি আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ 2টা নাম, রহমানুর রহিম, গাফুর ও গাফফার। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই কপালটা যখন মাটির মধ্যে লাগায় কইবি আল্লাহ, ও আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা গো, লা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
রাসূলুল্লাহ পূর্ণ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইছে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ আমরা পাঠাইছে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সাজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলুন না কে? এই জন্য আমার বন্ধুরি যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসবে। এই জন্য যুবক ভাইরা আমাদের নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা নামাজের দরকার আছে না নাই? এই আজান মসজিদে দেয়, আজান মসজিদে দেয়, আর পোলাপান দোকানে ক্যারাম বোর্ড খেলে। আজান মসজিদে দেয়, পোলাপান ওই খোয়ায়ের পার বৈশা বৈশা গাঞ্জা খায়। কি দিস আওয়াজ? কি কারেন্ট কো আমার কাছে গা ভালো হইছে। কারেন্ট আইলো তাতে ভালো লাগছে, ঠাসকে তেল নিয়ে জায়গা না এক ভালো হইছে। আমি খুশি হইছি, খুশি হইছি। কারেন্ট আইলো দুপুরটা লাইনটা ভালো লাগে তো। ওহ চলো ঘেরা মারটা বন্ধ কইরা পরে আমার একটা ব্রেক দে দিলে আমারে হঠাৎ করে ব্রেক দিলে কেমন লাগে না? ওয়ার লাইন আছে না? আপনার কি কষ্ট হইতেছে? কিছু গান যুক্ত আইছে না মনে করছিস? কা বাবা খুঁটতে আইছে না মনে করো? তোর ফাঁসি বই দিছে। আলে আওয়ার সময় একটা চকলেট মুখে দিয়ে আইছে যাতে কেউ না বুঝে। ঠিক কি না? গাঞ্জা খাই চলবে না, বন্ধ হবে। আরো জোরে ওরে সর। আল্লাহ কবুল করুক, আমিন কম। বাবা জানেরা নেশা কি চলবে না, বন্ধ হবে? পায়ে হাত রেখে বলি জীবনে কোনোদিন নেশা করা যাবে না। যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবানে নেশা ঢুকবে। যেই জবান দিয়ে আল্লাহর ইবাদত হবে সেই জবানে কোন হারাম ঢুকবে। কে কে গাঞ্জা খাইতেন হাত তোলেন। ওই যে একটা তুলছে, আরে রে বলে দিলে রে। এই বুঝছে না, বুঝছে না, নতুন এ বড় এ কই যাস? ওই ও কেডা? মায়া ছেলে মেয়ে মাশাআল্লাহ জিলেইছ বেহেশত বেহেশত মারহাবা জোরে কর। আমরা যে জি হইলে গালটা ফুলাইলা জামাই বউরে দোষে, বউ জামাইরে দোষে। বেডার গাডার বেডা যার ঘরে জীবুত নাই হেরে জিগা গা জীবুতের দাম কত? ওই মহিলাটা কাট রোকলু লোক বুবো কালো জামারকে দিত আমি শান্তি দিতাম। ফায়ালাইছ তো ফায়ালাইছ কোটি টিহা দিও ফাললে একটা মাইয়া বানাও। দেওয়ার মালিক কেডা? আল্লাহ কয় আমি যখন খুশি হই মেঘ দেই, খুশি হই মেহমান পাঠাই। এর চাইতে বেশি খুশি হইলে বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। আর আমার দেশের বেড়াইতে বেজার হয়ে জায়গা জিয়াজ যে কত বাইগিতা এটা যারা বুঝে বুঝে কথা কোন ঠিক না বেঠে। তাইলে সাজদা বাবার মালিক কে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করা যাবে এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু তোমাদের উপরে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন যারা নামাজি যারা রোজাদার যারা ভালো কাজ করে এরা মৃত্যু গ্রহণ করার পর এদের চেহারাটা যদি ঘামে কপালটা যদি ঘামে মানুষে মারা যাওয়ার পরে যদি দেখো তাদের কপালটা ঘামতেছে মনে রাখবা এই কপালটা যদি ঘামে মনে রাখবা তার মরণটা ঈমানের সাথে হয়েছে এমন মরণ আমরা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ফিলিস্তিন 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 যাইবেন না ঢাকা আপনারা নিয়ত করে খেলা একটা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কোন না কি লেগা আল্লাহ আপনি দয়া করেন আমিন কোন এই জন্য হায়াতের মালিককে আমার যুবক ভাইরা নামাজ পড়বেন মরার আগে নামাজ পড়তে হবে মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে মরার আগে নামাজ পড়লি আমার নবী আপনার নবী বলে উম্মত তোমরা যখন নামাজে দাঁড়াইবার আগে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতাগুলো আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইতে থাকবে যখন তুমি ওযু করবা মুখের মধ্যে পানি দিয়া কুলি করবা ওই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ তোমার মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে এই জন্য হাতটা উপর থেকে অসল হওয়ার আগে নিয়ত বাঁধো চোখের পাওয়ার যাওয়ার আগে তুমি কোরআন পড়ো পাটা সুস্থ থাকার আগে দৌড়াইয়া দৌড়াইয়া আযানটা যখন দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন মসজিদের মধ্যে আযান হবে তখন দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও যাদের পা দুইটা অচল হয়ে যায় লাঠি ভর করে মসজিদে আর যাইতে পারে না এই জন্য আমার নবী বলেন হাশরের ময়দানে যেদিন কায়েম হবে গো সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা নামাজের জন্য মনটা দেওয়া না জিকিরের জন্য মনটা দেওয়া না বাজার তার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে কিছু কিছু মুরব্বি দেখবেন ফজর আজান দিলে ঘরের পানি দিয়া ওযু কইরা শালটা মুড়াইয়া সোজা মসজিদে যায়গা চাচি ডাক দিয়ে কয় আরো তো আধা ঘন্টা সময় আছে এত তাড়াতাড়ি কেন আপনি চলে যান ওই মুরব্বি ডাক দিয়া বলে শুনো না শুয়ে থাকলে লাভ হইব কি মসজিদের মধ্যে যাইয়া বসে থাকলে ও নফল ইবাদতের সওয়াব বাবা আপনারা লাগাতে এই রিখেত আসিনিও কি কি দান আছে ইরি 28 29 আসিনিও কিছু কিছু মুরব্বি দেখবেন বিলের আমার মুখে মশা গেছে আমার মুখে পোকা গেছে ওরা যা কইতাম না ওরা ভাইরাল 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 কি এমনি হয়ে যায় তুই এক কষ্ট 100 বার দিয়ে ভাইরাল হলো বেটা ওজন লাগবে এবিলিটি লাগবে এবিলিটি আমি সফলতার পিছে দৌড়াই না আমি যোগ্যতার পিছে দৌড়াই যোগ্যতা অর্জন করো সফলতা তোমার পিছে পিছে দৌড়বে কথা বলেন ঠিক না ভাইরাল এমনি হয়ে যায় আমি যে ওয়াজ করতেছি বেশি করতেছি কি জানেন নি আমাদের কামড়াইতেছে আমাদের ঢুকতেছে আমি বুঝতাম দেই না দিক কেন হবিগঞ্জের মানুষ আমরা বাড়ি ঘরের মানুষ কথা কোন ঠিক না বেডি জানা লিখি তো অতম সুন্দর লাগবে বাপ ধরন যাইবো ইতলা আমরল মে এক ক্ষেত্রে বেড়াই তাহিরি হুজুর কি জিনিসটা এটা বলান বুঝে অক্ষণ দেখতেছে আসতেছে অক্ষণ যে কিয়ামত এটা পাবলিক বুঝে আমি কখনো
আবু বকরের নেচারের কথা বলি, আবার কখনো উমরের নেচারের কথা বলি। আরে শাসন করে তারিখ আছে যে আগে ভালোবাসে। আমি তো তোমাদেরকে আরে কইতাই হতে ওহাবি আর কথা কও এটা কি লাইট আছে? লাইট না, শেষ। শুকরান, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। কষ্ট দিতে আপনারা তো নামাজের দরকার আসেনি, কথা কোন আর আসেনি মাঝে মাঝে নাকি? রমজান আইলে প্রথম দিন পরে বারান্দা ফিলাপ, 10 দিন পরে বারান্দার মানুষ নাই, 15 দিন পরে ভিতরে অর্ধেক নাই, 20 দিন পরে ভিতরে এক কাতার, 27 দিন বাইরে ও জায়গা নাই। আমরা দেশে সুবিধাবাদ জিন্দাবাদ আসিনিও। দেখবেন যারা রোজা রাখছে না ঈদগার ফতন কাতার যায় আবো আসিনি, এরকম মনটা গাটটা দইরা বাড়ি করে দিতাম, কইতাম যে তুই আইতে কি লাগে বেলাজা রে বেলাজা, এই তুই আইতে কি লাগে? আজকে রোজার ঈদ হইলে একমাত্র রোজাদারের জন্য, কথা কোন ঠিক কিনা? লাশ থাকলে জীবনে রোজা না রেখে ঈদগাহ যাইতো না, ঠিক নিও। এজন্য আওয়াজ করে কোন ইবাদত পাওয়ার মালিক কেডা? আর ধরে কে? আমার দেশে কইতাম না 28 আর 29 কেউ আসেনিও। কিছু কিছু মুরব্বি দেখবেন বিলে যায়, রাখ এই অন ঠিক আছে, লাইন বাজাছি না, খালি পিছে টানে বাদ দে। না না আপনি সভাপতি কি কোন না কো না? আরে না আপনি সভাপতি না, আরে কি কোন না কো পাগল ভাই, জোয়ান সভাপতি ধরো মালা রাখ। মারহাবা কর, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। রাসূল যখন শিশুদের কাছ দিয়ে যাইতেছে, আমার নবী শিশুদেরকে সালাম দিছে, আমার নবী শিশুদেরকে সালাম দিছে। চিৎকার মেরে কোন মারহাবা। এইজন্য ছোটদেরকে আদর করবেন, দেখবেন বড় বড় আপনাকে সম্মান করবে, কথা কোন ঠিক কিনা? নামাজের দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তোলেন। শুকর করেন আলহামদুলিল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বেশি লম্বা করব না, বুঝাইয়া দিয়া যায়। একদিন আমার প্রাণ পাখি চলে যাবে, হাসি কান্নার মাঝে 2 দিনের জীবন। এই জন্য লা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে অহংকার করে চলা যাবে না। অহংকার পতনের মূল, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মুরব্বি দেখবেন 28-29 দান খেতে খেতে দান খেতে যায়, দান খেতে যাওয়ার পরে আসরের নামাজের আজান হয়ে যায়, বাড়ির মধ্যে আসেন গামছাটা খুললা ঘরের পানি দিয়া ওযু কইরা ক্ষেতের আইলের মধ্যে আবার আসরের নামাজও আদায় করে। এমন লোক আছে না নাই? এমন কিছু মালিকের পাগল আছে দেইকা এখনো পৃথিবীটা দাঁড়া আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে উম্মত উম্মত রে, মানুষের মরে যাওয়ার পরে যার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়, বিলের মধ্যে কাজ করার পর তার চেহারাটা একবারে কালো বর্ণ হয়ে যায়। কিন্তু এমন মানুষ দেখা যায় সারা জীবন চেহারাটা যদিও কালো, মানুষে মারা যাওয়ার পর তার চেহারাটা নূরে ঝলমল করে। এমন চেহারার মানুষ এই আলায় আছে না না? মানুষে কনা দেখছো কি সুন্দর চেহারা বাড়িছে রে, কি সুন্দর চেহারা। এটা এমনি হয় না, এটা রিয়াজতের দ্বারা হয়, কথা বলেন ঠিক কিনা? কিছু না কিছু থাকতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দান করে, 3 নম্বর যারা জিকির শুনলে পাগল হয়ে যায়, 3 নম্বর যারা নামাজের জন্য পাগল হয়ে যায়, 3 নম্বর যারা ভাত না খেয়ে থাকলে অসুবিধা নাই, 1 ওয়াক্ত নামাজ শিখতে গেলে
গেলে অশান্তি শুরু হয়ে যায়। 3 নম্বর হলো যার ঘর ভালো লাগে না গো, যার মসজিদটাই ভালো লাগে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর ওই মানুষটা আরশে আজিমের নিচে বাস করবে যে এই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য যৌবনকালে ইবাদত বেশি করেছে। যৌবনকালে যার ইবাদত বেশি, হাসরের ময়দানে আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর হলো যারা আমি আমার আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দে। যেমন একটা মানুষ হাতের মধ্যে মদের বোতল নিয়া ঘরের দরজা লাগাইছে, মদের বোতলটা খুলছে, মুখে যখন ডাইলা দিতে গেছে ওই মুহূর্তে সে মনে মনে ভাবতেছে আমারে কেউ দেখে না, একজন দেখে জবান খুলে বলুন তিনি কে? হায় রে ও আমার ওই আমার নবী বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, যে আল্লাহর ডরে গুনার কাজ ছাইড়া দেয়, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কারণ হাসরের ময়দানটা সাধারণ নয়। হাসরের ময়দানে কাপড় পরে উঠতে পারবেন না। হাসরের ময়দানে আপনি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবেন, যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবেন। ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি। ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। এমন ভাবে কাটবে গো, দুনিয়ার ভাই তার বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নাই। বন্ধুরে 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 ও বন্ধু, এই গজলের বইটা মায়ের জন্য নিয়ে যায় না, আমার মুরিদ নিয়েছে 50 টাকা দিয়া। এইটার মধ্যে একটা গজল আছে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। এখন না কেন ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। নাই কোন বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি না দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে সাথী, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের হাওলাদ, কান্দিয়া জানাইব তারে তাদের ফরিয়াদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে হায়াতের মালিক কে? দুনিয়ার মানুষ স্বার্থপর, কিন্তু নবী তোমারে বলবে না কান্দে নবী। ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গো
গতি গো ওরে উম্মতের জান্নাত দিয়া হাবিবের উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ রোজ হাশরে বসবে আমার নূর নবীজির শান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার বলেন আমরা রাসূল চাই কি চাই না আরে হাত তুলে বলো আমার নবী উম্মতকে শাফাআত করার ক্ষমতা আছে না নাই আরে জোরে বলো আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহু আকবার কোন ভাইয়ের আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে নবীর সুপারিশ কারা কারা চান হাত তুলেন দুই হাত সোজা করে আমরা নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হজ করছি করার মতো করি নাই যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই কিন্তু আমাদের যদি আল্লাহ বলে তোর কিছুই নাই আমল কোথায় যাব আমরা বলবো একটা জিনিস আছে আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ভালোবাসলে নিয়ামত পাওয়া যায় কি যায় না হাত নামান কষ্ট হইছে আপনাদের কষ্ট হইছে কষ্ট হইছে এই ফ্যান্ডেলটা করতে কত লাগছে এই যুবক ভাইয়ের আমার আওয়াজ আওয়াজ করে বলুন এই প্যান্ডেলটা করতে 15,000 টাকা লাগছে ওয়াজের ভিতরে কইছিলাম হাশরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ওয়াস্তে দান করে জোরে সুবহানাল্লাহ তো আমি চাই আপনাদেরকে একটা ওই দাবিদার বানাইতে আরশের নিচে ছায়া চাই একটা লোক কোন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ দিব আগামী বছর মাহফিলে 5,000 টাকা পাক পান্ডাতের মহব্বতে প্রথম টাকাটা আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দিবেন এমন একটা লোক আসেননি যে আমরা নবীর সুপারিশ চাই আল্লাহ যেন এই ওসিলা সুপারিশ নসিব করে একজনই দিছে 15,000 টাকা এমন একটা লোক আসেননি কেউ আসেননি যে হুজুর প্যান্ডেল আগামী বছর দিয়ে দিব এমন একটা লোক আসেননি আল্লাহ এই লোকটারে মিলাই দেন আমি আয়েশা শুনছি এবার নাকি একজনই দিছে এমন একটা লোক আমি দেখা যায় যেন কইতাম পারি হিয়ালায় একটা নবীর পাগল পাইছিলাম যা নেমালে নবীরে ভালোবাসে কে দিবেন প্যান্ডেলটা আগামী বছর 15,000 টাকা এই প্যান্ডেল বাবা প্যান্ডেলটা কে দিবেন হাত তুলেন 5,000 করে লইলে সহজই 5,000 করে লইলে এই কাছে টাক আল্লাহ মোহাম্মদ শাহালো মালয়েশিয়া প্রবাসী তিনি দিলেন 5,000 টাকা মারহাবা এই কারণে লাইটটা দাও আইছে না কেডাও নাম কি জুনাইদ আহমদ ইতালি প্রবাসী তিনি দিবেন 10,000 টাকা করে মারহাবা এই কালাগঞ্জি আয় দেখতাছি কিন্তু কই দিলাম আমাকে জিকির হইব না ইনশাআল্লাহ আর জিকির হইতো না ইনশাআল্লাহ মাশাআল্লাহ আস্তে টেডা দিয়ালো মাইক কত লাগে মাইক আমাদের সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি ওই দিদা জুনায়েদ এই দিদা সভাপতি সাহেব মাইক বাবদ যা লাগে তা দিব জোরে কোন মারহাবা আজকের মাইকটা খুব ভালো করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন আগামী বছর মাহফিলের পোস্টারটা দিব কেডা নাম কি না এ ভাই ফাইলিস মোহাম্মদ শহীদুল্লাহ বলি কেডা দুইজন দিব নাম কি মহিবুর রহমান চৌধুরী দিবেন সাবেক মেম্বার দিবেন পোস্টার আবার এই দিদা শহীদুল্লাহ দিছে পোস্টার তো পোস্টার বাবদ লিখলেন 5,000 টাকা জোরে করে মারহাবা আর কে দিবেন 2,000 টাকা হাত তোলেন আব্বা আম্মা রুহের মাগফিরাত আপনি নাম কি ইমরান দিব 2,000 টাকা কে লেখে ও ইমরান দিব 2,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন শাহাদাত দিব 5,000 টাকা আফরোজ
বলা আজুনি কেমন আছো আফরোজ রে সেটা টের বাপ হয়ে করে আমার আফরোজ খুব ভক্ত কোন দেশে থাকে মালয়েশিয়া প্রবাসী কেমন কামাস রে চেহারা বোঝা যায় মোহাম্মদ আফরোজ দিব 20,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আল্লাহ এই আফরোজের দান আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন বাস ওই সিরি মাইক প্যান্ডেল পুস্টার 25,000 টাকা 25,000 টাকা হইলে আরো কিছু তুইলা দিই হ্যাঁ কে দিবেন 2,000 টাকা হাত তোলেন মুবাশশির 500 টাকা লেখেন আর কে দিবেন 2,000 হাত তোলেন কে দিবেন হাত তোলেন মোহাম্মদ আল আমিন দিব 2,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন পড়েন আর কে দিবেন 2,000 নাম কি মোহাম্মদ আরজু মিয়া মোহাম্মদ আরজু মিয়া দিব 2,000 টাকা বলেন মারহাবা আর কেডা মোহাম্মদ টিপু মিয়া দিব 2,000 টাকা আরজু মিয়া 2,000 টিপু মিয়া 2,000 তোমার নাম কি হ্যাঁ আতাউর রহমান দিব 2,000 টাকা মারহাবা কোন রাও লিখ কে লোক দেন আমি কলম বানবো নাম কি মুআস 2,000 টাকা মারহাবা আল্লাহ কবুল করেন আমিন আর কে দিবেন 2,000 আর কেডা 2,000 আসেন দাঁড়ায় নবীর সালাম